আমাদের এই দেশে আমরা গুণী লোকের কদর করতে পারি না, ঠিক না? কারণ মরার পর আমরা লোক চিনি, হাত থাকতে আমরা হাতের মর্ম বুঝি না, হাত যখন চলে যায় তখন আমরা বুঝি হ্যাঁ আমার হাতটা তো খুব প্রয়োজনীয় ছিল। ঠিক এই দেশে আমরা যখন গুণী লোক পাই তখন আমরা ধরে রাখতে জানি না, যখন থাকে তখন তাকে মূল্য দিতে জানি না। মরার পর আমাদের যত মায়া, যত আবেগ, যত ভালোবাসা বেড়ে যায়, হ্যাঁ এই লোকটা ভালো ছিল, এই লোকের মতো আমি হতে চাই। এই যে কিছুদিন আগে হাদি সাহেব মারা গেছে, মারা যাওয়ার পর অনেকে স্ট্যাটাস দেয় আমিও বাঁচলা হাদির মতো হতে চাই, আমিও ওর মতো হতে চাই, প্রতিবাদী হতে চাই। ভাই ও যখন জীবিত ছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনি প্রতিবাদী ওর মতো হতে চান, তখন ওর পাশে এসে দাঁড়াতে পারেন না? তাহলে তো আজকে তার মরতে হতো না। আসল কথা এগুলো আমরা যা বলি সব ভিউ পাওয়ার ধান্দা, সত্যিকারই আসলে আমরা কেউ নেই। আমরা আমাদের দেশে এটা এখন আগের থেকে আমরা গুণী লোকের কদর দিতে পারি না, আর দিতে পারলেও দিব না, কারণ এটা আমাদের ব্রেন আগেও ওয়াশ হয়ে গেছে। আমাদের দেশে কোনো গুণী লোক জন্মাবে না, জন্মালেও সে হয়তো বিদেশিও গোলামি করে বেঁচে থাকতে হবে, আর নয়তো বা তারাই বিদেশে লয়ে যাবে। কারণ বিদেশিরা আমাদেরকে আগের থেকে তাদের হুকুমের গোলাম বানিয়ে রাখে। এই দেশও ভালো একজন মেধাবী যখনই দেখবেন তখন দেখবেন হে সে নাই, হয়তো বিদেশিরা লয়ে গেছে, নয়তো সে নাই, মেরে ফেলছে। কারণ আমাদেরকে এটা আগের থেকে গোমরা বানিয়ে রাখছে। তাই আমরা কখনো যত হাদি হাদি বলেন, আর এর তো হয়তো একদিন নয় এক মাস হাদির নাম হিয়ারাদে হাদির নাম মুখে আনবে না, যতক্ষণতে আনবে এই যে মিডিয়া দেখতেছেন আনতেছে, আমরা যারা সবাই আমরা আসলে আমার উদ্দেশ্য হয় ভিউ পাওয়ার ডান্ডা, ভিউ শেষ হাদিও শেষ। যতক্ষণতে ভিডিওতে ভিউ আসবে ততক্ষণ হাদিরলে আমরা কি মায়া ভালোবাসা দেখামো, ভিউ শেষ হাদির কাহিনীও শেষ। এই মিলে হাজার হাজার হাদির জীবন দিবে, কখনো তাদের কদর হবে না। এই কারণে ভাই বলি বেঁচে থাকতে মানুষকে মূল্য দিতে চেষ্টা করেন, তাহলে হয়তো কাজে আসবে, নাহলে কোনো কাজে আসবে না। এটা হইলো আসল কথা, ঠিক আছে?